Hello my crazy football fans, welcome you all to CFL 2025. আমি বুলবুলি চলে এসেছি CFL 2025-26 কে একেবারে কাটাছেড়া করবার জন্য দুই এক্স ইন্ডিয়ান ফুটবলার রাহিম নবী এবং আলভিটো ডি কুনহাকে দু পাশে নিয়ে এবং দুজনেই আজকে যাদের খেলা অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস সুরুচি সংঘ অনেক কিছু বলতে চায়। রাহিম নবীর কাছে প্রথমে আসবো। ইস্টবেঙ্গল, তোমার লাল হলুদ জার্সি ঠিক আছে, ভালো করে মনে করো 7 গোলে জিতেছিল লাস্ট ম্যাচটা মেজারস ক্লাবের এগেনস্টে। মানে দল একেবারে ফুরফুরে মেজাজে আছে যাকে বলা যায়। তো কি বলবে তুমি ইস্ট বেঙ্গল সম্পর্কে? একেবারে কি ফুরফুরে ডানা মেলতে মেলতে মাঠে নেমে একেবারে ডানা মেলে বেড়ে উঠতে উঠতে চলে যাবে? কলকাতা লিগ আমি মনে করি এমন একটা খেলা, মানে এমন একটা লিগ, কেন এখানে বৃষ্টি হয়, তারপরে তার মধ্যে খেলা হয়, কাদা থাকে, উপরে রোদ থাকে। একটা ম্যাচ জিতে গেছি, 7-1 জিতেছি, ঠিক আছে, কিন্তু এটা যদি মনে রাখতে হবে এখানে সব টিম কিন্তু খুব ক্লোজ, খুব কাছাকাছি, এবং প্রত্যেকে এখানে কোনো ফরেনার নেই, ইন্ডিয়ান প্লেয়াররাই খেলছে। তো একটা ম্যাচ জিতে গিয়ে আমার এটা আমার পার্সোনাল, কেন আমি তো খেলেছি, আমি জানি। তো এটাকে নিয়ে এত বেশি হাহুতাশ করা হয়েছে, কারণ নেক্সট ম্যাচের জন্য ভাবতে হবে, এবং অপোনেন্ট সুরুচি সঙ্গ এটাও কিন্তু বুঝতে হবে, তারাও কিন্তু 2টো ম্যাচ জিতেছে। কিন্তু তুমি ওই 7-1টা কেন একটু বেশি এফর্ট দিলে? তোমার কি মনে হয় যে 7 গোল দেওয়ার পর 1 গোল খাওয়াটা মানে একটু ক্লিন চিট রাখতে পারলে ভালো লাগতো? সেটা হয়তো হয়নি, কিন্তু আমি মনে করি 7 গোলে জেতার পরে বরাবরই আমরা দেখেছি ইস্ট বেঙ্গলকে পরের ম্যাচ কিন্তু কোনো না কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, এরকম আছে, এটা হয় প্লেয়ারদের মধ্যে হতে পারে। আমাদের বলা ম্যাচ স্পেশালি ডার্বি যেই জিতে তাদের নেক্সট ম্যাচে কিন্তু প্রবলেম হয়ে যায়। কিন্তু এত বেশি গোলে জিতে অনেক সময় কি হয় বলো তো, প্লেয়াররা যদি ঠিকভাবে নিতে পারে ভালো রিল্যাক্স হয়ে যায়। কিন্তু একটু বলি, প্রবলেম হতেও পারে আলভি। তার কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল 7-1 লাস্ট ম্যাচ জিতলেও ইস্ট বেঙ্গলের কেরালাইট কোচ ভিনো জর্জ কিন্তু যথেষ্ট চাপে। তার কারণ হচ্ছে দুজন কি প্লেয়ার, মনতোষ মাঝি চোটের জন্য প্রায় অনিশ্চিত, সেই সঙ্গে সঙ্গে গোল করা জেসিন টিকে গোড়ালির চোটের জন্য রিহ্যাব করছেন। তাই পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা শুধু জেসিন টিকে এবং ম্যানেজারই জানেন। সুতরাং এই অবস্থায় কেরালাইট কোচকে সায়নের ওপর এক্সট্রা চাপ দিতে হচ্ছে। সায়ন নিজে কতটা চাপ নিতে পারবে, কেরালাইট কোচের কপালে কখানা ভাঁজ পড়বে বলে তোমার মনে হচ্ছে? দেখো, একটা স্কোয়াডে শুধু 11 জন আর 7 জন কিংবা 8 জন থাকে না, একটা স্কোয়াডে 40 জন রেজিস্টার করা হয়। আমার মনে হয় ইস্ট বেঙ্গল হয়তো 1-2 প্লেয়ারকে পাওয়া যাবে না আজকের ম্যাচে, কিন্তু এই কারণে আমরা বলা হয় কি অনেকগুলো প্লেয়ারকে রেজিস্টার করো, যাতে সবাইকে প্রিপেয়ার করে রাখতে হয়, যে কোনো মধ্যে যে কোনো প্লেয়ারকে নামানো হবে। আজকে জেসিন টিকে যারা লাস্ট ম্যাচে 2টো গোল করেছে, তারপরে মহিতোষ মাঝি 1টা গোল পেয়েছে, ও হয়তো খেলতে পারবে না, কিন্তু তার রিপ্লেসমেন্ট যারা নামবে আজকে মাঠে তাদেরকে প্রুভ করতে হবে কি হয়তো আমরা লাস্ট ম্যাচে চান্স পাইনি, কিন্তু এই ম্যাচে যেই চান্সটা পাবে তাদেরকে কাজে লাগাতে হবে। এইগুলোই হচ্ছে অপশনস। আমরা সবসময় কিন্তু চান্স পাই না। আজকে আমরা কিন্তু এমনি কোচকে ধরে ধরে আমরা প্লেয়ার হয়নি কিংবা ওই বড় লেভেলে যাইনি। যখনই চান্স পাওয়া যাবে তখন তোমাকে প্রুভ করতে হবে কি আমি কেন যে ইস্ট বেঙ্গলে সই করেছে। সো দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। আজকে বিনু জর্জ চাপে বলবো, আমি উল্টো দিকে বলবো সুরুচির সঙ্গে কাছে একটা বিশাল বড় একটা ম্যাচ, কিন্তু আমি বলবো দে হ্যাভ নাথিং টু লুজ। কারণ কার সাথে খেলা? ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল হয়তো একটা ম্যাচ খেলেছে জিতেছে, সুরুচির সঙ্গে 2টো ম্যাচ খেলেছে জিতেছে, কিন্তু এরা দুজন হচ্ছে কম্পিটিটর্স অফ দ্য লাস্ট সিজন। ওরা 2টো টিমই কিন্তু সুপার 6-এ উঠেছে। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস লিগ ইজ সবকটাই ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ হচ্ছে কোনো ম্যাচকে লাইটলি নেওয়া যাবে না, কারণ হচ্ছে 3টে ম্যাচ টিমস একটা গ্রুপ থেকে উঠবে। সো এই কারণে প্রত্যেক ম্যাচ কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ। নবী, বিজয় মুর্মু এবং মোহাম্মদ রোশাল এরা কিন্তু আজকে উইংয়ে স্টার্ট করতে পারে, যেটা আলভি বলল যে যারা আজকে চান্স পাচ্ছে তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এটা তুমি একজন স্টার প্লেয়ার হিসেবে কিভাবে দেখো? একটা টিম যখন 11 জন ফার্স্ট 11-এ খেলবে, তারা একটা সেটিং হয়ে যায়, তাদের একটা কোঅর্ডিনেশন তৈরি হয়ে যায়, তারা বোঝে একে অপরের পালসটা। তো যারা নতুন খেলবে তারা তো 100% দেওয়ার চেষ্টা করবেই, কিন্তু সেটিং টিমের যে একটা মেন্টালিটি বা মেন্টাল স্টেবিলিটি, সেটা কি কোথাও একটু নড়ে যায়? একটু কোচের প্রবলেম হয়, কারণ কোচের না একটা টিম সেট থাকে, সেখান থেকে হট করে কোনো প্লেয়ার চলে গেলে তাকে সেই জায়গায় পুট করা, যাকেই পুট করুক না কেন সে কতটা ভালো খেলছে, এগুলো কোচের খুব প্রবলেম হয়। এবং যে প্লেয়ারগুলো খেলবে এবার তারা প্রথম খেলছে কিনা এটাও দেখতে হবে, যে কলকাতা লিগ প্রথম তারা খেলছে কিনা। দেখো ইয়াং প্লেয়ার, কত বয়স হবে, খুব জোর 20, 21, 22 বছরের ছেলেরা এখন খেলছে। প্রত্যেকেই জানে এখন টিভিতে খেলা দেখাচ্ছে, এসএসসিএনের খেলা দেখাচ্ছে, সবাই চাইবে নিজের মাঠে সেরা হওয়ার জন্য, স্টার হওয়ার জন্য। এটাই চান্স। কলকাতা লিগে দেখো এমন একটা খেলা, সবাই মনে করে যে বড় টিমে যদি আমি খেলি, যদি গোল করি, আমার 7 দিন পেপারে ছবি থাকবে।
এটা কিন্তু মনে রাখতে হবে, এটাই হচ্ছে বড় টিমের ফায়দা। একটা গোল করলে তোমার ছবি চারিদিকে থাকবে, সবাই তোমাকে আর চিনবে। এখন সোশ্যাল মিডিয়ার সময় সবাইকে কিন্তু স্টার বানিয়ে দেওয়া জাস্ট কয়েকটা ক্লিকের ব্যাপার। একদম। আচ্ছা আমরা তুমি জানো আলভি, সিএফএল 2025 নিয়ে শুধুমাত্র আমরা কাটাছাড়া করছি না, আমরা সিএফএল থেকে ভবিষ্যতে স্টারও খুঁজে আনছি। তো আমরা সুরুচি সংঘের একজন প্লেয়ারকে ওয়াচ আউট করেছি, বাবলু ওরাও। তো এইভাবে যে আমরা এক একটা টিমের বিভিন্ন প্লেয়ার যারা ভালো খেলছে তাদেরকে আমরা ওয়াচ আউট করছি এসএসসিএন এর তরফ থেকে, কেমন লাগছে তোমার এই ইনিশিয়েটিভটা? না, খুবই ভালো লাগছে, কারণ এই প্লেয়ারগুলোকে আমাদেরকে ধরে রাখা উচিত। কারণ হচ্ছে শুধু যারা বড় ক্লাবে খেলে তাদের পিছনে দৌড়াদৌড়ি করলে হবে না। আমরা যখন ফুটবল স্টার্ট করেছি আমরা বড় ক্লাব থেকে তো করিনি, আমরা ছোট ক্লাব থেকেই করেছি, তারপরে বড় ক্লাবরা আমাদেরকে অফার করেছে। তো আজকে এই যে বাবলু ওরাও, আমরা চাই শুধু এই বছর না, এই বছর ভালো খেললে হয়তো অনেকগুলো ক্লাব ওর পিছনে লাগবে, কিন্তু ওই যে ডিসিশন মেকিং, কোন ক্লাবে সই করবো, একবার আমি মনে করি ডোন্ট রান আফটার মানি। ইয়েস, চান্স কোন টিমে বেশি পাবে কিংবা তুমি কতটা ইন্সপায়ার হবে, কতটা ম্যাচ প্র্যাকটিস পাবে, এই টিমটাকে দেখা উচিত। কারণ হচ্ছে অনেক প্লেয়ার হারিয়ে গেছে শুধু একটাই কারণে, সেটা হচ্ছে এক হচ্ছে এজেন্টেই পাল্লায় পড়ে, আর হচ্ছে পয়সার পিছনে দৌড়াদৌড়ি করে। তো আমি চাই এই প্লেয়ারগুলোকে ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট। বাবলু ওরাও যতটা ভালো খেলছে, ওকে কিন্তু এই ফোকাসটাকে লুজ করা উচিত না। শুধু দুটো ম্যাচ হয়েছে, আরো অনেক লম্বা লিগ বাকি আছে। প্লে আর নর্মাল ফুটবল, at the end রিজাল্ট বলে দেবে কি বা পারফরমেন্স বলে দেবে তুমি কোন জায়গায় যাবে। বাট ইয়েস, ফুটবল ইজ নট জাস্ট অ্যাবাউট 1 or 2 years, ইজ লংগিভিটি দরকার আছে। তো আমি চাই এই প্লেয়ার শুধু একটা দুটো তিনটে ম্যাচ না, সারা বছর ভালো খেলুক। সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য, তার সম্পর্কে ময়দানে কিন্তু একটা কাহাবাত আছে, উনি কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া করতে পারেন। এবং তোমাদের জাস্ট আগের যে কোচের জেনারেশন অমল দত্ত, উনি কিন্তু রঞ্জনবাবু অমল দত্তের মতন বেশ মানে একটা টনিক দিয়ে এবং বিভিন্ন রকম কথা বলে একটা বাজার গরম করে রেখেছেন। এই যে বাজার গরম করা, এটাও কিন্তু একটা কোচের কাজ। কারণ যখন আমার টিমে সাপোর্টার নেই, আমার কথায় যদি 5টা লোক আসে, সাপোর্ট করে, কি খেলা হচ্ছে দেখে, এটা কিন্তু রঞ্জনবাবু একটা দুর্দান্ত টেকনিক প্লে করেছেন। এবং মাঠে উনি যে ট্যাকটিক্স দিচ্ছেন, টেকনিক দিচ্ছেন, মাঠের বাইরেটা নিয়েও কিন্তু রঞ্জনবাবু ভীষণ মাথায় রেখেছেন। রঞ্জনবাবুর এই যে একটা এক্সট্রা ক্যারিশমা অ্যাজ আ কোচ, এটাকে তুমি কি বলবে? রঞ্জনদা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আলাপ আছে, প্রায় আমি অনেকগুলো ক্লাবে কোচিং করেছি, বাংলার হয়ে কোচিং করিয়েছে। রঞ্জনদা জানে কোন প্লেয়ারটা কী কোয়ালিটি, কেমনভাবে খেলতে হয়। তো অবশ্যই রঞ্জনদাও পেছারে থাকবে। আর রঞ্জনদারও একটা দেখো, যে কোনো কোচ সবসময় চাইবে যে সামনে যত বড় টিম থাকে তার এগেনস্টে আমার টিম যেন সবসময় জেতে। এবং ওনার কিন্তু এই ইতিহাস রয়েছে, উনি কিন্তু কোচ থাকাকালীন সাধারণের মোহনবাগানকেও হারিয়েছেন। রঞ্জনবাবু কিন্তু জানেন যে কিভাবে কি করে আমি কোন তুরুপের তাস ব্যবহার করলে আজকে আমি কিন্তু অন্য লোকটাকে একেবারে কিন্তু মাত করে দিতে পারি। না, এটাই কোচের তো এটাই পরীক্ষা না, প্রত্যেক দিন তোমাকে। আর কোচ যদি ভালো রেজাল্ট না করে তাকে সরে যেতে হয়, সেটা খুব ভালো করেই জানে। তো আমার মনে হয় চেষ্টা করবে রঞ্জনদা আজকের ম্যাচটা জিতে ভালো কিছু করার। কারণ উনি কিন্তু প্রথম থেকে লিগ শুরু হওয়ার আগে থেকেই বলে আসছে আমি এমন একটা কিছু করবো, এবার সবাই দেখবে। আমি জিততে চাই, জিততেই মাঠে নেমেছি, কাউকে আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। রঞ্জনবাবু, আপনাকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এবং তোমাকে আলভি আর একটা জাস্ট কথা বলবো যে মেজারাস ক্লাব কিন্তু নয় সুরুচি সংঘ। রঞ্জন ভট্টাচার্যের সুরুচি সংঘ আর যাই হোক মেজারাস ক্লাব নয়। তাই ইস্টবেঙ্গলের কেরালাইট কোচ বিনো জর্জ যত সহজে 7-1 জয় ছিনিয়েছিলেন, তুমিও জানো সুরুচি সংঘের লাস্ট ইয়ারের পারফরমেন্স। তো কি বলবে তুমি? দেখো, প্রত্যেক ম্যাচ আলাদা ম্যাচ হয়, প্রত্যেক দিন আলাদা দিন হয়। আগে যেই ম্যাচটা হয়েছে সেই দিনটা আলাদা ছিল, আজকে আলাদা দিন। অনেক প্লেয়ার থাকবে, অনেক প্লেয়ার থাকবে না, কিন্তু এটাই হচ্ছে স্টাইল অফ ফুটবল। আমি এখানে যদি বলি, বিনু জর্জ যদি মনে করে না আমরা 7-1 গোলে জিতেছে, সুরুচির সঙ্গে হয়তো খুব বেশি হলে 3-4 গোলে জিতবো, এতটা ইজি হবে না। উল্টো দিকে সুরুচির সঙ্গে যেটা একটু আগে আমি বললাম, ওদের কাছে লুজ করার কিছুই নেই, দে হ্যাভ নাথিং টু লুজ, whereas ইস্ট বেঙ্গল হ্যাজ গট এভরিথিং টু লুজ। কারণ হচ্ছে ইস্ট বেঙ্গল একটা বড় দল, সুরুচির সঙ্গে জাস্ট লাস্ট 2-3 বছর ধরে কলকাতা লিগে উঠে এসছে। তো এইটা কিন্তু একটা আড্ডাআড্ডি লড়াই হবে। এটা ম্যাচ, এমন একটা ম্যাচ যারা আমরা বলি না মানে ম্যাচ টু ওয়াচ আউট ফর সাম ম্যাচেস। ইস্ট বেঙ্গল সুরুচির সঙ্গে এখন ম্যাচ হচ্ছে, ওয়ান ম্যাচ টু ওয়াচ আউট ফর ইন দ্য সিএফএল। অ্যাবসলিউটলি। এবং ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ এবং সুরুচি সংঘ কোচ রঞ্জন ভট্টাচার্য দুজনেই কিন্তু স্টার ফুটবলের মতো স্টার কোচও। তাই এরকম দুই হেভি ওয়েট কোচের লড়াই দেখার জন্য ওভার টু ইউ এসএসসিএন অ্যাপ।